عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب نزلي كما خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولى لا ند ولا جند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا تو خدا بند یمینی تو خدا بند شمالی تو خدا بند یمینی تو خدا بند شمالی تو خدا بند آبی تو خدا بند سماوی تو خدا مالک فردوس خدا خالق تو نار تو خدا مالک فردوس خدا خالق تو نار تو نفرمانو کی رحمان گناہگارو کی غفار تو نفرمانو کی رحمان گناہگارو کی غفار আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্তে মহিলা মাহফিলে আসার জন্য ও বসার জন্য তৌফিক দান করেছেন এজন্য আমরা প্রত্যেকেই মহান মুনিদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে আমরা আপনাদের সামনে কোরআন কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পেশ করেছি রব্বে কারীম যে তৌফিক দান করেন তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা وأنكم إلينا لا ترجعون رب العالمين বলেন তোমরা কি ধারণা করতেছো তোমরা কি ভাবতেছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানিয়েছি তোমাদেরকে অযথা বানিয়েছি এমনি এমনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি রব্বুল আলামিন বলেন বান্দা বান্দি না না وأنكم إلينا لا ترجعون একদিন তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে এই জন্য আমার বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অল্প সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা রব্বুল আলামিন পরীক্ষা করবেন কে কার থেকে বেশি সুন্দর আমল করতে পারে কার আমল কত সুন্দর কার নামাজ কত সুন্দর কার ইবাদত কত সুন্দর কার জিকির কত সুন্দর রব্বুল আলামিন এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই দুনিয়া তো পুরাটাই ধোঁকা এই দুনিয়া পুরাটাই প্রতারণা কেউ কারোর জন্য নয় এই দুনিয়া বড় স্বার্থপর আপনার সবাই ব্যবহার করে সবাই আপনাকে ব্যবহার করবে কিন্তু এই দুনিয়াতে কেউ কারোর জন্য আপন নয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপন বানাইতে হবে রব হচ্ছে আমাদের মালিক রবকে খুশি করতে হবে যে যত বেশি রব্বুল আলামিনকে খুশি করতে পারবে জান্নাত তত বেশি তার কাছাকাছি হবে তত বেশি সে মর্যাদা লাভ করতে পারবে এজন্য রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনার্থক বানাই নাই তোমাদেরকে অযথা বানাই নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি আমার গোলামি করার জন্য
রব্বুল আলামিন বলেন ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি। রব্বুল আলামিন যারা বলতেছে আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমার গোলামি করার জন্য বানাইছি, আমার পরিচয় লাভ করার জন্য বানাইছি। কিন্তু বড় দুঃখ এবং পরীক্ষার বিষয় আমরা দুনিয়াতে আগমন করার পরে রবের গোলামি থেকে আমরা গাফিল হয়ে গেলাম। রব্বুল আলামিন আমাদের জন্য যে সমস্ত হুকুম হাকাম রব্বুল আলামিন তার জন্য করেছেন, যে সমস্ত জিনিস থেকে রব্বুল আলামিন আমাদেরকে বাধা প্রদান করেছেন, আজকে আমরা বড় গাফিল। রবের গোলামি থেকে আজকে আমরা বড় দূরে, রবের শরণ থেকে আমরা দূরে। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে রবের গোলামি করার জন্য বানাইছেন। রব্বুল আলামিন যারা বলতেছেন ও আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কত কত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কত নাজ নিয়ামত দান করলাম, তোমরা একটু চিন্তা করে দেখো না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই পরিমাণ নাজ নিয়ামত দান করেছি, এগুলো গণনা করে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নাজ নিয়ামত আমাদেরকে দান করেছেন, আমাদেরকে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার, রবের গোলামি করা দরকার। রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দীরা নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। আর নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে আনিব এবং তোমাদেরকে কঠিন শাস্তির মধ্যে নিয়োজিত করব। রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। এই জন্য তুমি চমৎকার ভাষায় বলছেন শুকর নিয়ামত নিয়ামতে আকাজুকুনা, শুকর নিয়ামত নিয়ামতে আকাজুকুনা, শুকর নিয়ামত নিয়ামতে আকাজুকুনা। এই জন্য তুমি চমৎকার ভাষায় বলছেন যদি রব্বুল আলামিন নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় তোমরা আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বাড়ায় দিবেন। ও আমার বান্দারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি শুধু আপনার সারাটি হাত বোনের দিকে তাকান, এই বোনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি পরিমাণ নাজ ও নিয়ামত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর করে রাখছেন। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর করে বানাইলাম, তোমাদের চেহারা কত সুন্দর, তোমাদের কানগুলো কত সুন্দর, তোমাদের হাতগুলো কত সুন্দর, তোমাদের চক্ষু কত সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলেন তোমাদের মতো এত সুন্দর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাখলুককে বানাই নাই, সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সম্মানিত করলাম। ওয়া লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বনি আদমকে আমি সম্মানিত করলাম। ওয়া বললাম একটু চিন্তা করে দেখেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ নাজ ও নিয়ামত আপনার মধ্যে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে বলে ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك। রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ মা গররাকা বিরাব্বিকাল কারীম, দয়াল আল্লাহ তোমাকে ধোঁকা দিল। আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানাইলাম, তোমার চেহারা কত সুন্দর, তোমার বডি কত সুন্দর। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম। কেন বানাইলাম? আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আর যত মাখলুকাত তুমি দেখতে পাও এই সমস্ত মাখলুকাতগুলোকে আমি আল্লাহ পাক বানাইলাম তোমার খেদমত করার জন্য।
এই জন্য আমার বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বলতেছেন, ও আল্লাহ যারা বলতেছেন, ও আমার বান্দা-বান্দীরা, ও আমার বান্দা-বান্দীরা, আসমান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জন্য বানাইলাম, জমিন তোদের জন্য বানাইলাম, রহমত পত্র আমি আল্লাহ পাক তোদের জন্য বানাইলাম, সমুদ্র পানি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জন্য সৃষ্টি করলাম, গাছ-গাছালি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বানাইলাম, এক কথায় যত মাখলুকাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম, তোদের খেদমত করবে, তোদের গোলামি করবে, আর তোদেরকে আমি বানাইছি আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছে, দুনিয়াতে যাতে করে আমরা জান্নাত উপযোগী করব, হয় না জাহান্নামের আযাব আপনি কেমনে সহ্য করবেন, একটু চিন্তা করিয়া দেখেন না। দুনিয়ার কোন মানুষের শরীর লাগার পরে আল্লাহু আকবার কিছুক্ষণ পর্যন্ত এই আগুন যতক্ষণ পর্যন্ত তার শরীরে থাকবে, একটু পরে তার জান বের হয়ে যায়, এরপরে সে আর কষ্ট বোধ করে না, মৃত্যু হয়ে যায়। আর জাহান্নাম যদি কোনো ব্যক্তির জন্য বরাদ্দ হয়ে যায়, আল্লাহু আকবার, কেমন কঠিন শাস্তি, কেমন কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। রব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় জাহান্নাম পরীক্ষায় আছে কাদের জন্য? লিত্তাগীনা মাআবা, যারা দুনিয়াতে শিরোলঙ্ঘন করেছে, রবের গোলামি করে নাই, রবের ইবাদত করে নাই, কুরআন কারীম থেকে গাফিল ছিল, রবের জিকির থেকে গাফিল ছিল, রবকে স্বীকার করে নাই। লিত্তাগীনা মাআবা, রব্বুল আলামিন বলেন জাহান্নাম তাদের ঠিকানা। লিত্তাগীনা মাআবা লাবিদিনা ফিহা আহকাবা, এই জাহান্নামের মধ্যে যারা কত বছর থাকবে, রব্বুল আলামিন বলেন যুগ 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 ধরে তাদেরকে জাহান্নামের মধ্যে থাকতে হবে। আল্লাহু আকবার, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিদিনা ফিহা আহকাবা। এই জাহান্নামের শাস্তি ভোগ করতে 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 এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওগো আল্লাহ, জাহান্নামের আযাবটা সহ্য হয় না, আর বরদাস্ত হয় না, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও জাহান্নামীরা, রব্বুল আলামিন বলবেন, না আর তোমাদের জন্য কোনো মৃত্যু নাই। এরপরে বলবেন, ওগো আল্লাহ, আপনি আযাবকে একটু কমায় দেন না। রব্বুল আলামিন বলবেন, না না, আযাব কমানো হবে না, উত্তপ্ত কমানো হবে না, এক মুহূর্তের জন্য আযাব কমানো হবে না, এক সেকেন্ডের জন্য আযাব কমানো হবে না, হবে না। একটু চিন্তা করিয়া দেখেন না, জাহান্নামের আগুন কত কঠিন হবে, কত ভয়ানক হবে। এই জন্য দুনিয়াতে আপনাকে জান্নাত উপযোগী জীবন গঠন করতে হবে, রবের গুণগান করতে হবে, রবের জিকির বেশি বেশি করে করতে হবে। যে যত বেশি রব্বুল আলামিনের কে যত বেশি স্মরণ করবে, রবের জিকির যে যত বেশি করবে, সে তত বেশি রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি, যদি তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমাদেরকে স্মরণ করব। এই জন্য আমার বাবারা, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যা রব্বুল আলামিনের জিকির করতে হবে, রবকে ডাকতে হবে, আল্লাহ 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 আল্লাহ। যে যত বেশি রব্বুল আলামিনকে স্মরণ করবে, রব্বুল আলামিনের জিকির করবে, সে তত বেশি রব্বুল আলামিনের কাছে যেতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। রব্বুল আলামিন বলেন, যে যত বেশি জিকির করবে, তার অন্তরে তত বেশি প্রশান্তি আসবে। জিকির না করলে তোমার অন্তরে প্রশান্তি আসবে না। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, ধনে ধনে প্রসাদে মনে শান্তি কোথাও পাবে না, ধনে ধনে প্রসাদে মনে শান্তি কোথাও পাবে না,
ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা, ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা। এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন, অর্থ সম্পদের মধ্যে শান্তি পাবা না, অট্টালিকার মধ্যে শান্তি পাবা না, অর্থ সম্পদের মধ্যে শান্তি পাইবা না। যদি শান্তি পেতে হয় বেশি বেশি করে আমাকে স্মরণ করতে হবে, বেশি বেশি করে রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। এই জন্য আমার মা বোনেরা, রবকে বেশি বেশি করে স্মরণ করা লাগবে। যে যত বেশি জিকির করবে সে তত বেশি রব্বুল আলামিনের নিকট বান্দা হইতে পারবে। এই জন্য সময়টাই আমরা গল্প গুজব করবো না, আমার মা বোনেরা গল্প গুজব করবেন না। আপনি মনে মনে যদি আল্লাহু আকবার ইস্তিগফার করবেন, আপনার আল্লাহ হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার ইস্তিগফার করলে আপনাকে মুস্তাজাব দাওয়াত বানিয়ে দিবে। ইস্তিগফার করলে কি লাভ হবে? আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নিবে, ইস্তিগফারকে আবশ্যক করে নিবে, মান লাজিমাল ইস্তিগফার, চলতে চলতে বলে আস্তাগফিরুল্লাহ, বসে বসে বলে আস্তাগফিরুল্লাহ, ভাত রান্না করতে করতে আস্তাগফিরুল্লাহ, ঘর ঝাড়ু দিতে দিতে পড়বে আস্তাগফিরুল্লাহ। যে ইস্তিগফারকে লাজিম করে নিবে, আল্লাহ বলেন জাআলাল্লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, তার যত সংকীর্ণ আছে, তার যত সংকীর্ণতা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সংকীর্ণতা দূর করে দিবেন। ও ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, ও আমার বোনেরা, যত দুশ্চিন্তা আছে, যত পেরেশানি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুশ্চিন্তা দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন। ও রাযাকাহুল্লাহ মিন হাইসু লা ইয়াহতাসিব, ইস্তিগফার বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোথা থেকে দিতে করবে, আপনি কেন করতে পারবেন না। এই জন্য না বললাম, রবের স্মরণ করার জন্য প্রয়োজন হয় না, আপনি যে কোনো মুহূর্তে রবের স্মরণ করতে পারেন। আল্লাহু আকবার দাঁড়ায় দাঁড়ায় রবের স্মরণ করা যায়, শুয়ে শুয়েও রবের স্মরণ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহু আকবার, রবের জিকির আল্লাহু আকবার দাঁড়ায় করা যায়, বসে বসেও করা যায়। আপনি যে আল্লাহু আকবার যত বেশি আপনি জিকির করবেন, তত বেশি আপনি রবের নিকট বান্দা হয়ে যেতে পারবেন। এই জন্য আমার মা বোনেরা বেশি বেশি করে ইস্তিগফার করবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গফিরাত লাহু যুনুবুহু। ও আমার মা বোনেরা, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা বান্দি ইস্তিগফার আল্লাহু আকবার তিনবার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে একটু আল্লাহু আকবার তিনবার ইস্তিগফার করে আমরা নগদে আমল করি। সকলে মনে মনে করেন, আস্তাগফিরুল্লাহ আল আযীম الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। وما আপনি ইস্তিগফার করবেন তিনবার, 1 মিনিটের সময় লাগবে না। আল্লাহ নবী বলেছেন, গফিরাত লাহু যুনুবু, ইস্তিগফারটি যে ব্যক্তি শুধু তিনবার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এই জন্য আমরা সকলে জান্নাতে যেতে চাই।
আমি এখন থেকে জান্নাতে যাওয়ার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো, স্মরণ রাখবেন এবং আমল করবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার এক নম্বর আমল, قال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال النبي عليه الصلاة والسلام। الله النبي جاء رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা। আল্লাহর নবী শরীফ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর নবী শরীফ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি আল্লাহর তৈরি জান্নাত প্রবেশ করতে দেরি করবে না। এই জন্য আমার মা বোনেরা, জান্নাতে যাওয়ার এক নম্বর আমল, জান্নাতে যাওয়ার এক নম্বর মাধ্যম 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। আর যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে নেবেন। লাভ কি হবে? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। জান্নাতে যাওয়ার 2 নম্বর আমল, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহু আকবার বলে সকাল বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে, আল্লাহর বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি ওই ব্যক্তি আল্লাহু আকবার ওই বান্দা বান্দে যদি সন্ধ্যার আগে যদি মারা যায়, ওই বান্দা বান্দি সোজা জান্নাতে চলে যাবে। আবার যদি সন্ধ্যাবেলায় আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করেন, রাত্রিবেলায় যদি আপনি মারা যান, আল্লাহর নবী বলেন, এই সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করার কারণে আল্লাহু আকবার আপনি জান্নাতি। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন, সাইয়্যিদুল ইস্তিগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিদম্বি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। 2 নম্বর আমল, সকাল সন্ধ্যা আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবেন। জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করার পরে, ভালোভাবে ওযু করার পরে যে বান্দা বান্দি 2 রাকাত নামাজ পড়বে গুরুত্ব সহকারে, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই বান্দা বান্দির জন্য, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এজন্য 3 নম্বর আমল, উত্তম রূপে ওযু করার পরে আপনি 2 রাকাত নামাজ পড়েন। জান্নাতে যাওয়ার 4 নম্বর আমল, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করার পরে কালিমা শাহাদাত পাঠ করবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। ওই ব্যক্তি, ওই বান্দা বান্দি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। এই জন্য আমার মা বোনেরা, উত্তম রূপে ওযু করার পরে আপনি কালিমা শাহাদাত পাঠ করবেন। জান্নাতে যাওয়ার 5 নম্বর আমল, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াযলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযলাহুল জান্নাহ। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি জবান এবং মধ্যস্থান হেফাজত করার নিশ্চয়তা দিবে আমি রাসূল তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জবান দান করছেন। এই জবানের মাধ্যমে গীবত করা যাবে না, শিকায়ত করা যাবে না, নিন্দা করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, আল্লাহু আকবার ঝগড়াঝাটি করা যাবে না, খারাপ ব্যবহার করা যাবে না। এই জবানটা যদি নাকি ছোট কিন্তু তার গুনাহ অনেক বড়। এই জন্য জবানকে হেফাজত করতে হবে, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি এই দুটো জিনিসের হেফাজত দিবে আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। জান্নাতে যাওয়ার 6 নম্বর আমল আল্লাহ নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুয়াজ্জিন সাহেব যখন আযান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি এই আযানের উত্তরগুলো সুন্দর করে দেয়, যে ব্যক্তি আযানের উত্তরগুলো সুন্দর করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে। জান্নাতে যাওয়ার 6 নম্বর আমল আযানের উত্তর দেওয়া। জান্নাতে যাওয়ার 7 নম্বর আমল আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম। জান্নাতে যাওয়ার 7 নম্বর আমল আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি 3টি কাজ করবে, যারা এই 3টি কাজ করবে তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। 1 নম্বর ইয়া আইয়ুহান নাস, আল্লাহ নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস হে লোক সকল আফশুস সালাম বেশি বেশি করে কবরকে সালাম দাও, সালামের প্রচার প্রসার করো। আজকে আমরা কবরকে সালাম দেই না, আল্লাহু আকবার মাকে সালাম দেয় না, মেয়েকে সালাম দেয় না, সন্তান মাতা পিতাকে সালাম দেয় না, মাতা পিতা সন্তানকে সালাম দেয় না। এই জন্য 1 নম্বর আমল সালামের প্রচার প্রসার করা। 2 নম্বর ওয়াতের মুক্তাম, যারা অসময় আছে, যারা গরিব আছে তাদেরকে খানা খাওয়াইতে হবে। 3 নম্বর ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, যখন সমস্ত মানুষ ঘুমের মধ্যে নিমগ্ন থাকে আপনি আল্লাহ পাকের আশীর্বাদী, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য একটু উঠবেন। ভোর রাতে উঠিয়া আল্লাহু আকবার তিনি জিকির আজকার করবেন। জিকির আজকার করিয়া আল্লাহু আকবার আপনি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া জিকির আজকার করবেন। ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম, আল্লাহ নবী বলেছেন সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে নিমগ্ন থাকবে আল্লাহু আকবার যারা থেকে তাহাজ্জুদের নামাজ পড়বে, এই 3টি কাজ যারা করবে 1 নম্বর সালামের প্রচার প্রসার করা, 2 নম্বর গরিব অসহায় যারা আছে তাদেরকে খানা খাওয়ানো, 3 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়া। এই 3টি কাজ যারা করবে আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাও যাও তোমরা নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এই জন্য আমার মা বোনেরা জান্নাতে যাওয়ার 8 নম্বর আমল আল্লাহ পাক আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার সহজ করে দিয়েছেন। قال النبي صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت। আল্লাহ নবী শরীফ জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসের রোজা রাখবে, আল্লাহু আকবার লজ্জাস্থান হেফাজত করবে, স্বামীর খেদমত করবে, আল্লাহ নবী বলেছেন ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। ওই মহিলা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। 1 নম্বর
ইযা সাল্লাত ইযা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, এক নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে, দুই নম্বর রমজান মাসে রোজা রাখা লাগবে, তিন নম্বর লজ্জাস্থানে হেফাজত করা লাগবে, চার নম্বর স্বামীর খেদমত করা লাগবে। এই চারটি কাজ যেই মহিলা করবে আল্লাহ বলেছেন ওই মহিলার জন্য জান্নাতে রাখতে দরজা উন্মুক্ত করে দেওয়া হবে। ওই মহিলা জান্নাতের যে দরজায় ইচ্ছা প্রবেশ করতে পারবে। জান্নাতে যাওয়ার ৯ নম্বর আমল আল্লাহ নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দা-বান্দীর সাথে অঙ্গীকারবদ্ধ, আমার কোন বান্দা-বান্দী যদি আল্লাহু আকবার দৈনিক ৫ ওয়াক্ত নামাজ যদি গুরুত্ব সহকারে পড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। এই জন্য আমার মা বোনেরা, আমাদের যত ব্যস্ততা থাকুক, আমরা নামাজ ছাড়বো না, সময় মতো আমরা নামাজ পড়বো। নামাজ পড়লে কি না হবে? আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা ঝর্ণা থাকে, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরের মধ্যে যদি কোনো ব্যক্তি দৈনিক ৫-১২ গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর নবী, কোন ব্যক্তি দৈনিক ৫ বার গোসল করে, যে ব্যক্তি দৈনিক ৫ বার গোসল করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামরা শুনো, যদি কোন ব্যক্তি দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়বে, তার কোনো গুনাহ থাকতে পারে না। এই জন্য আমার মা বোনেরা ৫ ওয়াক্ত নামাজ ছাড়ো না। আল্লাহু আকবার, আমাদের ব্যস্ত থাকুক, আমাদের ব্যস্ত থাকুক, ৫ ওয়াক্ত নামাজ ছাড়ো না। জান্নাতে যাওয়ার ১০ নম্বর আমল আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজের পর ১০ বার পড়ে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, ১০ বার পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ১০ বার পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি সোজা জান্নাতে চলে যাবে। এই জন্য আমার ভাই বোনেরা, যে সমস্ত আমলগুলোর কথা বলেছি গুরুত্ব সহকারে আবারও বলি সংক্ষেপে। জান্নাতে যাওয়ার ১ নম্বর আমল ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। ২ নম্বর আমল সকাল সন্ধ্যা সাজদে ইস্তেগফার পাঠ করা। ৩ নম্বর আমল উত্তম ওযু করার পরে ২ রাকাত নামাজ পড়া। ৪ নম্বর আমল উত্তম ওযু করার পরে আল্লাহু আকবার করে শাহাদাত পাঠ করা। ৫ নম্বর আমল আযানের উত্তর দেওয়া। ৬ নম্বর আমল ৫ ওয়াক্ত নামাজ সময় মতো পড়া। ৭ নম্বর আমল জবান এবং লজ্জাস্থানকে হেফাজত করা। ৮ নম্বর আমল ৩টি কাজ করা। ১ নম্বর সালামের প্রচার প্রসার করা, খানা খাওয়ানো। ৩ নম্বর তাহাজ্জুদের নামাজ পড়া। আর ৯ নম্বর আমল আল্লাহু আকবার, ৯ নম্বর আমল হলো মহিলাদের জন্য ৪টি কাজ স্পেশাল বলা হয়েছে। ১ নম্বর হলো আল্লাহু আকবার ৫ ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, লজ্জাস্থান হেফাজত করা, স্বামীর খেদমত করা। এই জান্নাতে যাওয়ার এই আমলগুলো যদি আমরা করি, ইনশাআল্লাহ আমাদের জীবনের মধ্যে পরিবর্তন আসবে। আমরা যত বেশি আমল করব, রব্বুল আলামিন তত বেশি আমাদের উপর খুশি হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, জিন জাতি এবং মানব জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। এই জন্য আমার বাবারা সকল ঈমানদার হওয়া লাগবে, সকল মুমিন হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সকল ঈমানদার ১ নম্বর
কোয়ালিটি, এক নম্বর গুণ, এক নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দিনের সাথে নামাজ পড়া লাগবে। আজকে আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজের মধ্যে আল্লাহু আকবার মনে থাকে না। এই জন্য আল্লাহু আকবার গুরুত্ব সহকারে নামাজ আদায় করা লাগবে। খুশুর সাথে নামাজ আদায় করা লাগবে। নামাজ যদি শরীর হয় না, তাহলে কুরআনুল কারীমের তিলাওয়াত বিশুদ্ধ করা লাগবে। আজকে অনেক মা বোনের কোরআন কারীমের তিলাওয়াত শুদ্ধ নয়। তো আমার মা বোনেরা, আপনার কোরআন কারীমের তিলাওয়াত শুদ্ধ না হয়, তাহলে আপনার নামাজ তো রবের দরবারে কবুল হবে না। সকল ইমানদার এক নম্বর কোয়ালিটি, বিনয়ী সাথে নামাজ পড়া। আর আল্লাহু আকবার নামাজ সহিহ হওয়ার জন্য কোরআনুল কারীমের তিলাওয়াত বিশুদ্ধ হওয়া লাগবে। এজন্য আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান অর্জন করার ফরজ। যে যতটুকু, অর্থাৎ যতটুকু দুনিয়াতে চলার জন্য অর্জন করতে হবে, ততটুকু অর্জন করা লাগবে। আপনার নামাজ পড়া, নামাজের মাসআলা শুনে আপনার জানা লাগবে। কোরআনুল কারীম তেলাওয়াত বিশুদ্ধ করা লাগবে। কোরআনুল কারীমের তিলাওয়াত থেকে আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন কারীমের তেলাওয়াত করবে, আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা হরফের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলের মধ্যে কমপক্ষে 10টা রেখে দেওয়া হবে। আল্লাহ নবী বলেন না, আলিফ লাম মিম অর্গন। আমি বলি না আলিফ লাম মিম একটি হরফ, বড়ই বলি আলিফুল অর্গন ওয়া লাম অর্গন মিম অর্গন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি শুধু আলিফ লাম মিম এই শব্দটি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলের মধ্যে কমপক্ষে 10টা রেখে দেবেন। এই জন্য আমার মা বোনেরা, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে লাগবে। বিশুদ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে লাগবে। যদি কোরআন তেলাওয়াত যদি বিশুদ্ধ না হয়, আপনার আমল তো রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। এই জন্য আমার মা বোনেরা, আমরা যারা কোরআনুল কারীমের তেলাওয়াত জানি না, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে লাগবে। সন্তানগুলোকে কোরআনুল কারীমের তেলাওয়াত শেখানো লাগবে। আল্লাহু আকবার। কবি চমৎকার ভাষায় বলছেন, जिस शख्स ने कुरान को सीनों में बसाया, जिस शख्स ने कुरान को सीनों में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, जिस शख्स की औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुर्रशा, महशर में मिलेगा उसे एक ताज दुर्रशा। अल्लाहु আকবার। কবি চমৎকার ভাষায় বলছে, যে ব্যক্তি নিজের সন্তানকে হাফেজ কোরআন বানাইলো, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাতা পিতাকে নূরের মুকুট পরিধান করায় দিবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা যাওরুহু আহসানু মিন যাওই শামসি। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি কোরআনুল কারীম পড়ে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে হাফেজ কোরআনের মাথা থেকে নূরের মুকুট পরিধান করায় দেওয়া হবে। ওই নূরের মুকুটের আলো কেমন হবে, ওই নূরের মুকুটের কিরণ কেমন হবে, উজ্জ্বলতা কেমন হবে, আল্লাহ নবী বলেন, যাওরুহু আহসানু মিন যাওই শামসি। সূর্যের আলো থেকে, সূর্যের কিরণ থেকে ওই নূরের মুকুটের কিরণ কোটি কোটি গুণ বেশি হবে। আল্লাহু আকবার। जिस शख्स ने कुरान को सीनों में बसाया, जिस शख्स ने कुरान को सीनों में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुई
हाफिज़ कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज़ कुरान, महशर में मिलेगा उसे ताज दुरुशा, महशर में मिलेगा उसे ताज दुरुशा, हर लहज़ा है मुमिन के नई शान दुनिया। किसी को नहीं मालूम ये राज, किसी को नहीं मालूम के मोमिन, ये नजर आता है हकीकत में कुरान, और ये नजर आता है हकीकत में कुरान। बेশি বেশি করে কুরআন পড়তে হবে, বেশি বেশি করে দাঁড়িয়ে জিকির করতে হবে। আল্লাহু আকবার। যে বেশি কুরআন তেলাওয়াত করবে তার আমলে কত বেশি আল্লাহ লাগে। আল্লাহ কোরআন বলছে কোরআন আমাদের জিকির মা আমাদের জিকির ফাইন্নাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। রব্বুল আলামিন বলে যারা দুনিয়াতে কোরআনের গাফেল থাকবে, দুনিয়াতে কোরআন কারীম যারা গাফেল থাকবে, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তার জীবনকে আমি সংকীর্ণ করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে অন্ধ করে উঠাবো। আল্লাহু আকবার। যখন অন্ধ করে উঠাবে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে তারা বলবে ক্বালা বিমা আশারতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, দুনিয়াতে আমরা চাক্ষুষ্মান ছিলাম, চোখের আলো ঠিক ছিল, আপনি এখন আমাদেরকে অন্ধ করে কেন উঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে তোমাদেরকে একটা হায়াত দিলাম, একটা তোমাদেরকে জীবন দিলাম। এই হায়াতের মধ্যে তোমাদেরকে পাঠাইলাম আমার হুকুম অনুযায়ী জীবন যাপন করার জন্য, আমাকে স্মরণ করার জন্য, কিন্তু তোমরা আমাকে ভুলে গেছো, আমার স্মরণ করো নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধ করিয়ে উঠাইলাম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করিয়ে উঠাইলাম। এই জন্য আমার মা বোনেরা, আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে, আমাদেরকে আল্লাহু আকবার যাকির হওয়া লাগবে, শাকির হওয়া লাগবে। আপনি যদি বেশি বেশি করে জিকির করেন, আপনার কি হবে? والذاكرين الله كثيرا والذاكرين الله كثيرا والذاكرات أعد الله له مغفرة وأجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পুরুষরা বেশি বেশি করে জিকির করবে, যে মহিলারা বেশি বেশি করে জিকির করবে, أعد الله له مغفرة وأجرا عظيما। আমি আল্লাহ তাদের জন্য মাগফিরাতকে রেডি করে রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য সফলতা রাখছেন। নিশ্চয় রাব্বুল আলামিন ওয়াইদাত লিল মুত্তাকিন, নিশ্চয় রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য জান্নাত বানায় রাখছেন। আল্লাহু আকবার। জান্নাতটা কেমন? জান্নাতটা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাত এত সুন্দর, এত সুন্দর, এটা কেউ কল্পনা করতে পারবে না, এটার সঠিক বর্ণনা কেউ দিতেও পারবে না। আল্লাহু আকবার। এত সুন্দর আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত বানায় রাখছেন, কিন্তু আজকে আমরা দুনিয়ার জন্য পাগল, আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার চাকরি করে আমরা ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কিয়ামতের ময়দানে গায়েব হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহু আকবার, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ব্যক্তি ভাইকে চিনবে না,
স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সন্তান মাতা পিতাকে চিনবে না, মাতা পিতা সন্তানকে চিনবে না। প্রত্যেকে আল্লাহু আকবার আমল নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহু আকবার হাসরের ময়দান এত কঠিন ময়দান। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আল্লাহু আকবার নূহ আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী আলাইহিস সালাম শরীক বলবে ইয়া নফসি ইয়া নফসি। আদম আলাইহিস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফসি, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলবে, নূহ আলাইহিস সালাম বলবে, মুসা আলাইহিস সালাম বলবে, হারুন আলাইহিস সালাম বলবে, ইউসুফ আলাইহিস সালাম বলবে, সকলে বলবেন ইয়া নফসি ইয়া নফসি, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কিন্তু আপনার নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেন ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, হে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতদেরকে বাঁচান। এই জন্য আমরা রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন গঠন করা লাগবে। রাসূলের আদর্শকে যদি আমরা গ্রহণ না করি আমাদের মুক্তির কোনো রাস্তা নাই। এই জন্য আল্লাহু আকবার বলতেছিলেন মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি যদি আমরা হইতে পারি আমাদের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শু'ুবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নর এবং নারীকে আল্লাহ সৃষ্টি করেছি একজন ব্যক্তি থেকে। ওয়া জাআলনাকুম শু'ুবান ওয়া ক্বাবাইলা লিতা'আরাফু, তোমাদেরকে বিভিন্ন জাতি বিভক্ত করেছে, বিভিন্ন গোত্রে বিভক্ত করেছে, বিভিন্ন বংশে বিভক্ত করেছে, জানলে কিনলে এই জাতি করে তোমরা একে অপরের সাথে পরিচিত অর্জন করতে পারো। কিন্তু আমি আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা বেশি যার অন্তরে আমার ভয় তত বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তির মর্যাদা সবচেয়ে বেশি যার অন্তরে আমার ভয় তত বেশি। এই জন্য রব্বুল আলামিনের অন্তরটা জাগ্রত হবে। রব্বুল আলামিনের ভয় যদি আমাদের অন্তর করে থাকে তবে গুনাহ করা সম্ভব হবে না। যখন গুনাহ হয়ে যাবে আপনি সাথে ইস্তেগফার করবেন। এই জন্য আল্লাহু আকবার মুত্তাকি হওয়ার জন্য, রবের নিকট বান্দা হওয়ার জন্য আপনাকে মুক্তি হইতে হবে না, আপনাকে মুহাদ্দিস হইতে হবে না। একজন দিনমজুর, একজন কৃষক, একজন রিকশা চালক, একজন সাধারণ মহিলা, আল্লাহু আকবার, একজন সাধারণ থেকে সাধারণ মহিলা রবের নিকট বান্দা হইতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিনের দরবারে যদি মর্যাদা সম্পন্ন হতে চান তাহলে তাকওয়া অর্জন করেন, তাকওয়া অর্জন করেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আমি জান্নাতকে রেখেছি, মুত্তাকিনদের জন্য আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহু আকবার। মুত্তাকি হওয়া সহজ, একটু বলে যে ফরজ ওয়াজিব ছাড়বো না, গুনাহ করব না। মুত্তাকি আপনি হয়ে যাবেন। আপনি শুধু এই নিয়তটা হিম্মত করেন, আপনি শুধু এই নিয়তটা হিম্মত করেন, ফরজ ওয়াজিব ছাড়বো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, গুনাহ করব না, ফরজ ওয়াজিব ছাড়বো না, গুনাহ করব না, ফরজ ওয়াজিব সুন্নাত ছাড়বো না, গুনাহ করব না। কি মুত্তাকি? আল্লাহু আকবার। মুত্তাকি হওয়া লাগবে, মুত্তাকি হওয়া লাগবে। আল্লাহু আকবার। প্রকাশ্যে রব্বুল আলামিনকে ভয় করা লাগবে, গোপনে রব্বুল আলামিনকে ভয় করা লাগবে। যখন আমার আপনার অন্তরে রব্বুল আলামিনের ভয় ঢুকে যাবে, তখন আপনি যখন গুনাহ করার জন্য যাবেন তখন আপনার মনে হবে রব্বুল আলামিন আমাকে দেখতেছে, রব্বুল আলামিন আমাকে দেখতেছে,
গুনাহ করা যাবে না। এই জন্য আল্লাহু আকবার দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। ওয়া আখিরাল হায়াতাদ দুনিয়া, রব্বুল আলামিন বলেন যারা আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়া নিয়ে পাগল তারা থাকবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, রব্বুল আলামিন বলেন জাহান্নাম হচ্ছে তাদের ঠিকানা। যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত, দুনিয়ার সব খবর রাখে, আখিরাতের ব্যাপারে অহমানিল আখিরাতিহুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে সে গাফিল থাকে। রব্বুল আলামিন বলেন তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, রব্বুল আলামিন বলেন যে বান্দা বান্দি আল্লাহু আকবার এই ভয় করে রাখবে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে আমাকে দাঁড়াইতে হবে, রব্বুল আলামিনের সামনে আমাকে দ্বন্দ্বায়মান হওয়া লাগবে। এই দুনিয়াতে যদি আমরা গুনাহ করি তাহলে আমার অবস্থা কি হবে? রবের সামনে দাঁড়াইতে হবে, আল্লাহু আকবার জবাব দিতে হবে। এই ভয় যার অন্তর করে থাকবে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর খায়শাত নফসানি পূজা করবে না, নফসে চায় বিচার করার জন্য ব্যভিচার করে না, নফসে চায় গীবত করার জন্য গীবত করে না, নফসে চায় পরনিন্দা করার জন্য পরনিন্দা করে না, নফসে চায় শয়তান চায় ছায়াছবি দেখার জন্য ছায়াছবি দেখে না, নাটক দেখে না, সিনেমা দেখে না, অশ্লীল কোনো ভিডিও দেখে না, তার যৌবনকে সে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হচ্ছে তাদের ঠিকানা। এই জন্য আমার মা-বাবা অন্তরটাকে রব্বুল আলামিনের জন্য বরাদ্দ করতে হবে, রব্বুল আলামিনের ভয় অন্তরে ঢুকাইতে হবে। আপনার অন্তরে রব্বুল আলামিনের ভয় যত বেশি থাকবে, যত বেশি আপনি আল্লাহু আকবার পরকালকে ভয় করবেন, তত বেশি আপনার অন্তরে প্রশান্তি আসবে, তত বেশি আপনার অন্তরটা পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, রব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর রবকে স্মরণ করে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল কান্দারা জান্নাতে বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, রব্বুল আলামিন বলেন ও বান্দা বান্দিরা কিন্তু তোমরা তো দুনিয়ার পাগল, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়াকে বেশি প্রাধান্য দাও, আখিরাতের ব্যাপারে তোমরা গাফিল, ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ও আমার মামারা আজকের এই মহিলা মাহফিল থেকে আপনাকে সবক নিতে হবে, আজকে থেকে দুনিয়াকে প্রাধান্য দেব না, আর আখিরাত হলো আগে, দুনিয়া হলো পরে। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু দিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন, খাইলেও দুনিয়া শেষ হয়ে যাবে, না খাইলেও শেষ হয়ে যাবে। যারা বড় তাদের তো দুনিয়ায় চলে যাবে, আবার যাদের কোনো টাকা পয়সা নাই একদিন তাদেরও হায়াত শেষ হয়ে যাবে। একটু চিন্তা করিয়া দেখেন না, যখন আমার আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে, কেউ কারোর জন্য নয়, 2-4 দিন কাঁদিয়া আল্লাহু আকবার আর স্মরণ করবে না, কখনো স্মরণ করবে না। আল্লাহু আকবার। একটু চিন্তা করিয়া দেখেন এই কবরের মধ্যে আপনি কেমনে থাকবেন, কবর আযাব কেমনে সহ্য করবেন। কবর তো অন্ধকার, আল্লাহু আকবার, সেখানে কোনো আলোর ব্যবস্থা নাই, সেখানে কোনো লাইটের ব্যবস্থা নাই, অন্ধকার কবর, একাকীর ঘর, সব বিচ্ছুর ঘর। এই অন্ধকার কবর আপনি কেমনে থাকবেন? আল্লাহু আকবার। ঘরে যদি শুধু কারণ চলে যায় তাহলে দেখা যায় পাগলের মতো হয়ে যায়। আল্লাহু আকবার। রাত্রিবেলা ঘর থেকে বের হই না, যখন আমি আর আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কবরে একা একা আমাদেরকে রেখে আসবে। আল্লাহু আকবার। হাজার হাজার টন মাটি
দিয়া চাপায়া রাখবে। একটু চিন্তা করিয়েন না, একটু চিন্তা করিয়া দেখেন এই কবরের মধ্যে আপনি কেমনে থাকবেন, একটু চিন্তা করিয়া দেখেন। এই কবরকে আল্লাহু আকবার ভয় করেন, মৃত্যু চিন্তা করেন, মৃত্যু চিন্তা করেন। আপনার মৃত্যু কি কেউ হবে? আল্লাহু আকবার, জান্নাতে যাওয়ার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। কবরের আযাবকে ভয় করেন, জাহান্নামকে ভয় করে দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। সকলেই মনে মনে পড়েন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দেন। জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো না, জাহান্নামের শাস্তি বরদাস্ত করতে পারবো না। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। হে আল্লাহ, আপনি আমাকে জান্নাত দান করে দেন, আপনি আমাকে জান্নাত দান করে দেন। রব্বুল আলামিনের কাছে চাওয়া লাগবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এজন্য বেশি বেশি করে নেক আমল করা লাগবে, রবের গুনাহ করা লাগবে, রবের শরণ বেশি বেশি করে রাখতে হবে, নফল নামাজ বেশি বেশি করে নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, রব্বুল আলামিন বলে যারা ঈমানদার, যারা বেশি বেশি নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবেন। ওয়ালাউ আন্নাহুম কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। রব্বুল আলামিন বলেন, ও জনপদবাসী, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি জনপদের লোকেরা ঈমান আনয়ন করতে এবং তাকওয়ার পথ অবলম্বন করত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা উন্মুক্ত করে দিতাম। আপনি যদি মুত্তাকি হয়ে যান, রব্বুল আলামিন আপনার জন্য যা প্রয়োজন তা আপনাকে দান করে দিবেন। আপনার যা প্রয়োজন, রব্বুল আলামিন আপনার প্রয়োজনকে পুরো করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন মানুষের আমল দেখেন, মানুষের অন্তর দেখেন, মানুষের সৌন্দর্য দেখেন না। আল্লাহ রব্বুল আলামিন মানুষের নেক আমল দেখেন। قال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় মানুষের ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, রব্বুল আলামিন তোমাদের চেহারা দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের অর্থ সম্পদ রব্বুল আলামিন দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, রব্বুল আলামিন শুধু চান তোমাদের অন্তরটা কেমন, তোমাদের আমলটা কেমন। তোমরা কি রবের ভয় নিয়ে কোরআন কারীম তেলাওয়াত করছো? রবের ভয় নিয়ে তোমরা রব্বুল আলামিনকে স্মরণ করছো? রবের ভয় নিয়ে নামাজ পড়ছো? শুধু রব্বুল আলামিন এটাই চান। এই জন্য তো আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য রব্বুল আলামিন যখন রোজার কথা আলোচনা করেছেন, তাকওয়ার কথা আলোচনা করেছেন, রব্বুল আলামিন যখন আল্লাহু আকবার কুরবানির কথা আলোচনা করছেন, তাকওয়ার কথা আলোচনা করছেন। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। وآخر دعوانا الحمد لله رب العالمين.